নমস্কার বন্ধুরা, পুকিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। শশা গাছে প্রচুর ফলন পেতে গেলে প্রথম যে উপাদানটির প্রয়োজন সেটি হলো মুসুর ডাল। আমি এখানে 150 গ্রামের মতন মুসুর ডাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটাকে বাড়াতে বা কমাতে পারেন। তারপরে আমার প্রয়োজন মতো এখানে 200 মিলিলিটারের মতন জলে আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আমি এটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে এর যে স্টার্চটা আছে সেই স্টার্চটাকে বার করে নেব। আমি আজকে 500 মিলিলিটার তরল সার বানাবো, যার জন্যে আমার মুসুর ডাল ধোয়া জল 200 মিলিলিটার প্রয়োজন। তার জন্যই আমি 200 মিলিলিটার জল এখানে নিলাম। এবার এটিকে একটু সাইড করে রেখে আমি যে জিনিসটি নেব সেটি আমাদের ঘরে নিত্য প্রয়োজনে কাজে লাগে। চা পাতা। আমরা চা করার পরে বাড়িতে চায়ের যে অবশিষ্ট অংশগুলো সেগুলো আমরা ফেলে দিই। না বন্ধুরা, এটাকে ফেলবেন না। এটাকেই আপনারা ভালো করে ধুয়ে একটু রোদে শুকিয়ে আপনারা এটিকে খুব ভালো মানের একটি সার হিসাবে গাছে প্রয়োগ করতে পারেন। আমি এখানে 4 চামচের মতন চা পাতা ঠিক জলে ভিজিয়ে দিলাম, 300 মিলিলিটার জলে। যেহেতু আমি 500 মিলিলিটার আজকে তরল সার বানাবো, যার জন্য এটা আমি ভিজিয়ে নিলাম। এবার মুসুর ডালটা আমি ভালো চা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট ডালটা আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। একই রকমভাবে আমি চা পাতাটিকেও ছেঁকে নেব। মনে রাখবেন, আমরা যেহেতু এটিকে স্প্রে করব তাই ভালোভাবে ছাঁকবেন। কোনো যদি দানা থেকে যায় তাহলে আপনার স্প্রেটি আটকে যেতে পারে, ওই জন্য এই দিকটা একটু খেয়াল রাখবেন। এবার এই দুটি মিশ্রণ একসঙ্গে আমি এখানে মিশিয়ে নিলাম। এরপরে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো যে আজকের সেরা টিপস, সেটি হলো এর মধ্যে আমি এখানে স্যাভলন ব্যবহার করব। স্যাভলন বা ডেটল যেটি হাতের কাছে থাকবে সেটি আপনারা ব্যবহার করতে পারবেন, তবে স্যাভলন হলে ভালো হয়। এখানে আমি 500 মিলিলিটারের জন্যে 1 চামচ বা 5 ml আমি স্যাভলন এখানে নিলাম। এবার এই সব উপাদানগুলি একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিন। আমার এখানে একটি 2 লিটার স্প্রে জার ছিল, যার মধ্যে এখানে আমি এই তরলটি ঢেলে নিলাম। বলে রাখি, আপনাদের যদি স্যাভলন পেতে অসুবিধা হয় তাহলে ঘরে যদি বেটাডিন থাকে তাহলে আপনারা 1 লিটার জলে 1 ml বেটাডিনও মিশিয়ে নিতে পারেন। সপ্তাহে অন্তত একবার এটি গাছে স্প্রে করুন। এছাড়াও আপনার ছাদ বাগানে যে কোনো ধরনের সবজিতে আপনি এটি ব্যবহার করতে পারেন। এটি আপনার গাছকে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে যেরকম রক্ষা করবে, সেরকম বিভিন্ন অনুখাদ্যের চাহিদাও এর থেকে আপনার গাছ সংগ্রহ করবে। আমার ছাদ বাগানে বিভিন্ন রকমের শাকসবজিতে আমি এটি ব্যবহার করেছি এবং ওর রেজাল্টও খুব ভালো পেয়েছি। মনে রাখবেন, এটি বিকালবেলায় সূর্য ডুবে যাওয়ার পরেই আপনারা গাছে স্প্রে করবেন। এই গাছে লেদা পোকা বা মাকড়ের আক্রমণ বেশি দেখা যায়, তাই আপনারা নিম তেল বা নিম পাতা জলে সিদ্ধ করে সেটিকে ঠান্ডা করে 15 দিনে অন্তত একবার এই গাছে নিয়মিত স্প্রে করুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছের রেজাল্ট। খুব ভালো লাগে যখন এত পরিশ্রম করার পরে গাছের মন মতন রেজাল্ট আমরা পাই। প্রচুর পরিমাণে শশা এসছে এবং প্রত্যেকটা কুশিতে ফলের দেখা দিচ্ছে। এবার হলো শশা গাছের মাটি আমরা তৈরি করব কিভাবে। এখানে বলে রাখি, শশা গাছের জন্যে আপনার দরকার পুরনো গোবর সার আর বেলে দোআঁশ মাটি। এখানে আমি 50% পুরনো গোবর সার এবং 50% বেলে দোআঁশ মাটি নিয়েছি। মাটি হতে হবে খুবই ঝুরঝুরে। আমি এখানে 4-5টি শশা গাছের জন্যে 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটি ফলের ক্রেট ব্যবহার করেছি। যে পাত্রেই গাছ লাগান, গাছের ড্রেনেজ সিস্টেমটা আপনাকে ভালো রাখতে হবে এবং গাছের গোড়ায় কোনো আগাছা জন্মাতে দেবেন না। গাছের মাটি সবসময় হালকা ময়েশ্চার রাখুন। সপ্তাহে অন্তত একবার খোল জল দিন এবং মনে রাখবেন, যেদিন খোল জল দেবেন তার আগের দিন গাছে কোনো রকম জল দেবেন না, মাটি পুরোপুরি শুকিয়ে নেবেন। শসা গাছের কাণ্ড এবং পাতার মধ্যেখানে দেখবেন কিছু ব্রাঞ্চেস বা কুশি বেরোয়, যেগুলি আপনাকে বুঝে কেটে দিতে হবে। এতে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছেও প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।